নমস্কার বন্ধুরা, চলেছি আমি আমার দুই মেয়ে নিয়ে কালীপুর ফেরিঘাটের উদ্দেশ্যে। কালীপুর ফেরিঘাটের সৌন্দর্য দেখানোর জন্যই আপনাদের আজকে ভিডিওটা তৈরি করা। প্যাসেঞ্জারও কিছু আসছে। হ্যাঁ, আবার এইদিকে দিয়ে চলার ঘাট আগে ছিল সামনে, এখন এসছে নিজের জায়গায় ফিরাই রিটার্ন। আবার ওইটা নৌকা আসছে, এখন ট্রলার আসছে। এইখানটা জলে ডুবে যায় যখন জল বাড়ে। জল বেড়েছে দেখেছিস, জল সত্যি খুব বাড়া। এখানে যে পিছল আছে, যা মুশকিল আছে, সাবধানে চলাফেরা করতে হবে। এই কালীপুর ফেরিঘাটের বর্তমান পরিস্থিতি আজ 3 আগস্ট 2024। কিছু প্যাসেঞ্জার অবশ্য আছে এখন খেয়াঘাটে। এখন সময় 4:10, 4:30 ছাড়বে এই ট্রলারটা। এটা ট্রলার কালীপুর ফেরিঘাটে আধা ঘন্টা অন্তর 30 মিনিট অন্তর ট্রলার চলে। এটা এখন 4:30 ছাড়বে। আর মধ্যখানে যে চড়া যে আছে তাতে অনেক দেখতে পাচ্ছেন যে কলা গাছ চাষবাস হয়। ওইদিকে পাশে তারিণীপুর গ্রাম। ট্রলার আসছে। এই যে জল কালকে জলে ডুবে গেছিল, এটা জল বারবার থাকে, জলে ডুবে যায়। ওই দিকে আছে শ্মশানঘাট। কালীপুর গ্রামের সমস্ত শবদাহ যেটা, সেটা ওইখানেই হয়। কেউ আর নৈহাটি বা অন্যদিকে যায় না, এখানেই করে। আর ওপারে হচ্ছে খামারগাছি ফেরিঘাট। কালীপুর খামারগাছি ফেরিঘাট থেকে এটা চলাফেরা করে যাতায়াত করে ট্রলারটা। এই আছে ট্রলার স্বপন বৈরাগী মাঝি বর্তমানে। স্বপন বৈরাগী মাঝি আছে ট্রলার নিয়ে। দুপুরবেলা এখন অবশ্য প্যাসেঞ্জার কম আছে, বিকালের দিকে টাইম তো প্যাসেঞ্জারটা কম। অন্য টাইমে প্যাসেঞ্জারটা বেশি থাকে। প্রত্যেক 30 মিনিট অন্তর, সকাল 5:30 থেকে শুরু করে প্রত্যেক 30 মিনিট অন্তর চলে। 5:30 এপার থেকে প্রথম, তারপর প্রতি 30 মিনিট অন্তর। এবং এপার থেকে লাস্ট ট্রলার যেটা, সেটা যায় 7:40। এবং একেবারে শেষ যেটা, সেটা প্যাসেঞ্জারদের জন্য নয়, সেটা হচ্ছে 8:05। এটা খামারগাছি ঘাট থেকে 8টায় ছেড়ে আসে এবং এটা এপার থেকে 8:10 নাগাদ ছেড়ে চলে যায়। সৌমিতা ও সুনিতা টুকটুক আমার দুই মেয়ে। ট্রলারঘাটের মাঝিরা সব প্যাসেঞ্জারদের একটু হেল্প করে দেয়, যাদের ভারী
জিনিস গাড়িতে লোড আছে। যেমন একজন আছে গাছ নিয়ে ব্যবসা করে। এই কালীপুর ফেরিঘাট, আগে কিন্তু গঙ্গাঘাটটা অনেক দূরে ছিল। ওই যে কত যাচ্ছে দেখতে পাচ্ছেন, পেনা যাচ্ছে, অতটা দূর ছিল। আমি আমার ছোটোবেলায় দেখেছি অতটা দূর ছিল, কিন্তু এটা সম্পূর্ণটাই ভেঙেছে। এটা প্রায় 25 মিটারের ওপর এটা গঙ্গা পুরো ভেঙে গেছে। আর মধ্যখানে যে দ্বীপটা দেখতে পাচ্ছি সেটা ছিল না, আমি ছোটোবেলায় যেটা দেখেছি সেটা ছিল না, এটা নতুন দেখতে পাচ্ছি। গঙ্গার জল দেখতে পাচ্ছেন অতিরিক্ত বাড়া, গঙ্গা কিন্তু আর ভাঙছে আবার নতুন করে। আমাদের কটায় ছাড়বে? 4:30। এখন 4:30 ছাড়বে। ওপরে গেলেই হয়, কিন্তু ওপরে কোথায় আইসক্রিম কোথায়? মোটরসাইকেল নিয়ে যাওয়া মানে পয়সা। গাড়ি পার করা করতে এখানে নেবে একজন মানুষ সহ গাড়ি 20 টাকা, সাইকেল সহ মানুষ 10 টাকা, আর একজন মানুষ 8 টাকা। চললো, ছেড়ে চলে গেল কালীপুরের থেকে খামারগাছির দিকে। এখানে প্রত্যেক 30 মিনিট অন্তর এই খেয়াঘাটে খেয়া চলে। তো এপার থেকে 4:30 ছাড়লো, ওপার থেকে আবার 5টায় ছাড়বে। আবার পরবর্তী 5টার সময় এপার থেকেই ছাড়বে, আবার পরে 5:30টায় এপার থেকে ছাড়বে। প্রত্যেক 30 মিনিট অন্তর এঘাটতেও 30 মিনিট অন্তর, ওঘাটতেও 30 মিনিট অন্তর এইভাবে ট্রলারটা ছাড়ে। ট্রলারের ভাড়া আমি যেটা বললাম আপনাদের, মানুষ 8 টাকা, সাইকেল মানুষ 10 টাকা, মোটর সাইকেল মানুষ 20 টাকা এক পার। মোটর সাইকেল মানুষ 2 পার হলে পরে একসঙ্গে ভাড়া দিলে পরে 35 টাকা নেয়। এটা জিটি ঘাট বানানো, এটা কাঠের লোহা দিয়ে তৈরি। এখানে জল ভরছে দুজন, গঙ্গার জল। গঙ্গা জল ভরছে পুজোর জন্য সব। আবার যেন বোতল চলে যায় না, বারবার বোতল চলে যাচ্ছে তোমাদের। সারা পৃথিবীর লোক জানতে পারবে যে গঙ্গার জলে বোতল ভরতে এসে বোতল চলে যাচ্ছে বাইরে। জীবনে প্রথম দিন ব্লগে নেবে গঙ্গার ঘাটে বেড়াতে এসে আমার পিসিমণি, আমার কাকিমা, আমার বোন, আমার 2 মেয়ে, ও আমার ভাইজি, ও আমার 2 মেয়ে। ওই চলে গেল কালীপুর খামারগাছি খেয়াঘাটে, কালীপুরের খেয়া। সূর্য আপাতত আকাশে দেখা যাচ্ছে, মেঘ আছে কিন্তু বৃষ্টি হয় বলে মনে হয় না। কতদিনের গঙ্গা জল, আবার ওইটা পড়বে, ওইটা ভরা বোতল পড়লে আর ফিরতে আসতে হবে না।
আগে আমরা কত মাছ ধরেছি গঙ্গার জলে, কাপড় দিয়ে ছেঁকে, গামছা দিয়ে ছেঁকে। জল বেড়াতে এসছে, জল দেখতে এসছে। চলো এবার আস্তে আস্তে ওপরের দিকে ওঠা যাক। কালীপুর খেয়াঘাটের সৌন্দর্য দেখা যায়। ওটা ইঞ্জেকশন, ছেলেপিলে খেলনা ইঞ্জেকশন। না না, কালীপুর খেয়াঘাটটা সম্পূর্ণরূপে বাঁধানো। দেখতেই পাচ্ছেন আপনারা, খেয়াঘাটে বসার জায়গা আছে এইদিকে। এই মানে মাটি নেই, মাটিতে পড়বে না। এই অশোকতলা সত্যি বসার জায়গা খুব সুন্দর, সব সময় ঠান্ডা থাকে এখানটা। এইদিকে বসার জায়গা করে দিয়েছে নতুন করে, এইদিকে বসার জায়গা করে দিয়েছে নতুন করে। এই শিব মন্দির, পুরনো শিব মন্দির, বহু ছোটকাল থেকে দেখে আসছি। এই বসার জায়গা, এই মন্দির, শিব মন্দির একটা, এই সব বসার জায়গা করে দিয়েছে নমনী গঙ্গার পক্ষ থেকে ভারতবর্ষ সরকার। ওইদিকেও বসার জায়গা করে দিয়েছে। সম্পূর্ণটা কংক্রিট, গঙ্গা ঘাটটা সম্পূর্ণটা কংক্রিট দেওয়া। একটা চায়ের দোকান আছে, ওইদিকে একটা চায়ের দোকান আছে। অশোক গাছ, আর বৃষ্টি পড়েছে একটুখানি আগে, যার জন্য গঙ্গা এখানে জল জমে। এই দেখুন নমনী গঙ্গের আওতায় আনা, এটা যা করেছে নমনী গঙ্গের আওতায় 20,62,974 টাকা খরচা করে। আর এটা আছে রিভার পাম্প, এটা একটা চায়ের দোকান। রিভার পাম্প বলতে এখানে সব চাষিদের জন্য জল দেওয়ার একটা মেশিন। ইলেকট্রনিক মেশিন, ইলেকট্রনিক মানে মোটর লাগানো আছে ভিতরে। আর এইদিকে সব চাষের জমি আছে এইদিকে। এই হচ্ছে কালীপুর খেয়াঘাট। বর্তমানে বর্ষার সিজন, তো বর্ষার সিজনে যেটা হয়, যেটা যেমন দেখতে বর্ষার সিজন সেরকমই। এইসব পাট গাছ, একটা 22 পাইপের কলের জল আছে, জলের কল আছে একটা। বসার জায়গা সব সানমাইকা প্লেট দিয়ে বাঁধানো, টাইলস দিয়ে। কালীপুর ফেরিঘাট সত্যিই খুব সুন্দর, যে আসবে তাদেরই ভালো লাগবে। আর সব থেকে পূর্ণ হচ্ছে অসুস্থ গাছ। গরমের দিনে কোথাও যদি ঠান্ডা না পান, এমন এসিতেও ঠান্ডা না পান, সেখানে এখানে এসে আপনারা সে ঠান্ডাটা পাবেন। আমি এসেছিলাম কিছুদিন আগে, যখন গ্রামের মধ্যে বিদ্যুৎ ছিল না, তখন দুপুরবেলার দিকে এখানে এসে সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। চলুন এবার আস্তে আস্তে খেয়াঘাটার দিকে ফিরে যাবো, তারপর গাড়ি করে বাবার বাড়ির দিকে ফিরে যাবো। সবাই গঙ্গার ধারে বেড়াতে এসছে, শুটিং করছে, ছবি করছে। জল দেখতে সবাই। আবার 5:30টায় টলার এই মতো ছেড়ে গেল। বর্ষার সিজন তো, এই জন্য 1 ঘন্টা করছে, নাহলে আধ ঘন্টা অন্তর করে। প্যাঞ্জার হচ্ছে না। হ্যাঁ, ওরা সেটাই বললো, বর্ষার সিজন বলে এখন 1 ঘন্টা অন্তর চলছে, সেটা মাঝি যেটা বললো। তাহলে অন্য টাইমে আধা ঘন্টা অন্তর চলে, 30 মিনিট অন্তর চলে। চলুন, গঙ্গার ঘাট বেড়ানো হলো, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির পথে যাওয়া যাক। সমস্ত গাড়ির আওয়াজ আসছে, মাইকে সমস্যা, মাইকটা গেল।
চারিদিকে এমনি চাষের জমি, এই যেমন এখানে এদিকে আছে কলা গাছ আছে, এদিকে পাটের জমি আছে, তারপর ওই সামনে ধানের জমি আছে, চারিদিকে সবুজই সবুজ। সব থেকে দুঃখ হচ্ছে এইটা, এই দেখুন এই যে এখানে রাঙা আলু, মিষ্টি আলু চাষ করেছে, কিন্তু কথা হচ্ছে মিষ্টি আলুটা ডুবে যাবে। এখন ব্যাটারিকে এইভাবে একটা একটা করে বেঁচে বেঁচে সব ডুবে গেছে না। বৃষ্টির জলের সমস্যা থেকে ঠিক আছে।